হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো গতকাল আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স পূর্ণ হলো, তো তার জন্য আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর ভরসা করার জন্য এবং আমাকে মোটিভেট করার জন্য, অনেক হেল্প করার জন্য এবং অনেক ইমপ্রুভ করার জন্য। তো সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি আশা করছি তোমাদেরকে আমি হতাশ করবো না, এইভাবে কন্টেন্ট আমি বানিয়ে যাবো এবং তোমাদের আরো ভালো লাগবে। তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। এরকম মুভিজ, ওয়েব সিরিজ রিলেটেড রিভিউজ আরো অনেক কিছু তথ্য আমি এরকম কন্টেন্ট হিসেবে দিই, শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা বুটে কিছুদিন আগেই সিরিজটা এসছে, তো আমি আজকে দেখে উঠলাম। সিরিজটার নাম হচ্ছে দ্য গন গেম। তো এই সিরিজটা একটু বাকি সিরিজগুলো থেকে কিভাবে আলাদা সেটা হচ্ছে, এই সিরিজটা কিন্তু পুরো লকডাউনে শ্যুট করা হয়েছে। সবকিছু প্রিকশন, সিকিউরিটি সবকিছু মেনটেন করে কিন্তু এই শুটিংটা করা হয়েছে এবং সবার ঘরে ঘরে কিন্তু যারা যারা অ্যাক্টিং করেছে তাদের কিন্তু বাড়িতেই তারা শুটিং করেছে বা তারা কারোর হেল্প নিয়ে করেছে হয়েছে। গল্পটা কিন্তু খুব একটু থ্রিলার টাইপের। আপনারা দেখে কিন্তু প্রথমে বুঝতে পারবেন না যে কে হতে পারে, কার উপর সন্দেহ হতে পারে। আপনারা হয়তো একজনের উপর সন্দেহ করলেন কিন্তু সেটা হবে না। তো প্রেডিক্টেবল আপনারা ঠিক করতে পারবেন না, এন্ড অব দি গিয়েও আপনারা ঠিক বুঝতে পারবেন না যে কি হচ্ছে না হচ্ছে, আনটিল একদম শেষের দিকে যখন আপনারা ধরতে পারবেন পুরো ব্যাপারটা। এবং এটা কিন্তু ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টও কিন্তু আসবে, মানে এন্ডিং এর দেখে যা মনে হলো। এই সিরিজটার মধ্যে কিন্তু ভালো ভালো স্টার কাস্ট আছে, যেরকম সঞ্জয় কাপুর অনেকদিন পর আবার ওটিটিতে কামব্যাক করলো, সেই লাস্ট স্টোরিজের সময় উনি ছিলেন। তো তার সাথে আছে শ্রেয়া পিলগাঁওকার, শ্বেতা ত্রিপাঠী, অর্জুন মাথুর এবং দিব্যেন্দু ভট্টাচার্য এবং ইন্দ্রনীল সেনগুপ্ত প্রমুখ আরো অনেকে আছে। তো এরা কিন্তু সবাই যে যার রোলটা কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে। এবং গল্পটা একটু বলে দিই, গল্পটা হচ্ছে এরকম কোভিডের টাইমে ফ্যামিলির সবাই এক একটা শহরে তারা আছে, কোভিডের জন্য আটকে গেছে, কেউ নিজেদের বাড়িতে ফিরে আসতে পারছে না। তো এবার এর মধ্যে একটা গল্প হবে যে এই বাড়িরই একজন ফ্যামিলি মেম্বার প্রথমে দেখাবে যে হয়তো কোভিডের জন্য হয়তো মারা গেছে, বা তারপর তোমরা জানতে পারবে যে তার হয়তো অন্য কিছু হয়েছে। কিন্তু এগুলো কিন্তু সব ভুল, আপনারা আসল জিনিসটা কিন্তু পরে গিয়ে একদম লাস্টে জানতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। তো অ্যাক্টিং এর দিক থেকে বলতে গেলে কিন্তু সবাই কিন্তু নিজেদের রোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। কিন্তু যেটুকু এখানে করেছে ঠিক মানে খুব ভালো না আবার খুব খারাপও না, মানে ভাল লাগবে অ্যাক্টিংটা দেখে। খুব রোলগুলো কিন্তু ভালোভাবে প্লে করেছে। শ্বেতা ত্রিপাঠী থেকে শুরু করে, সঞ্জয় কাপুর থেকে শুরু করে এবং বাকি যারা যারা আছে, ইন্দ্রনীল সেনগুপ্ত, অর্জুন মাথুর এবং বাকিরা যারা ছিল, খুব ভালো কিন্তু এখানে অভিনয়টা করেছে। সবচেয়ে স্ট্রং পয়েন্ট এই সিরিজটার হচ্ছে আমার কিন্তু এইটার কিন্তু গল্পটা খুব ভালো লেগেছে। মানে স্ক্রিন প্লেটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, খুব ভালোভাবে লিখেছে। এটা 4টে এপিসোড পেরিয়েছে এখন অব্দি, এক একটা এপিসোড 20 থেকে 25 মিনিট করে। তো তোমরা যদি দেখো তোমরা কিন্তু মানে একদম ওই 1.5 ঘন্টা কিন্তু পুরো স্ক্রিনের মধ্যেই থাকবে, তো বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে, তোমরা গেসই করতে থাকবে একদম এন্ড অব্দি। তো এখানে কিন্তু ডিরেক্টর খুব ভালোভাবে কাজ করেছে, অডিয়েন্সদের এনগেজ রাখার জন্য কিন্তু খুব ভালোভাবে স্ক্রিপ্টটা লিখেছে এবং ভালো ডিরেকশনটা দিয়েছে। এবং এই সিরিজটার মধ্যে কিন্তু সব ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাচ্ছি যে এরা ফেস কলে কথা বলছে, ভিডিও কলে কথা হচ্ছে। তো এখানে কিন্তু ফেসটা কিন্তু খুব সামনাসামনি নিয়ে এসে কিন্তু স্ক্রিনের মধ্যে রেখেছে। তো আমার একটু মানে অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটিগুলো আমার একটু কম লেগেছে, কারণ এখানে যেহেতু দেখা যায় যে ভিডিও কলে কথা হচ্ছে, অডিও কলে কথা হচ্ছে। এবার যেহেতু কোভিডে যে যার বাড়ি থেকে শুটিংটা করেছে, তো এইসব মানে জিনিসপত্রগুলো যদি তোমরা বাদ দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু সিরিজটা খুব ভালো লাগবে। একটা নতুন অ্যাটেম্প্ট করেছে এই সিচুয়েশনে, কিন্তু এই সিরিজটা কিন্তু খুব ভালো বানিয়েছে। মানে আমি সাজেস্ট করবো তোমাদের দেখার জন্য, তোমাদের কিন্তু ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চমৎকার দিয়েছে এখানে। মানে প্রত্যেকটা বিজিএম, প্রত্যেকটা সিনের সাথে যেভাবে এক্সিকিউট করেছে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এবং আমি বলবো তোমরা সিরিজটা দেখতে পারো এবং যারা যারা দেখে নিচ্ছ আমাকে জানাও কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো দেখোনি আমি বলবো তোমরা দেখে নাও, ভালো লাগবে, আমি এটুকু বলতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাথে কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর যদি নতুন হও, যদি আমাকে প্রথমবার দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম অনেক সিরিজ রিলেটেড, মুভিজ রিলেটেড এরকম অনেক রিভিউ বানাই এবং আরো অনেক কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো সাথে সাথে আরো। তো দেখা হবে তাহলে পরের ভিডিওতে, বাই।